আজকে ওই পরিস্থিতি হয়তো এখন পর্যন্ত আমাদের উপরে আসে নাই। একটু আগে গাড়ি দিয়ে যখন আসতেছিলাম আমাদের ভাই জিজ্ঞেস করেছেন ইমাম মেহেদী দাজ্জাল আসার সময় কি খুব কাছাকাছি চলে আসছে? তখন আমি বললাম আমরা তো আর ওই আমাদের মুফতিদের মতো না যারা ডেট সহ বলে দিতে পারে। আর এই লাঞ্ছিত জাতি তারপরেও তাদেরকে গ্রহণ করে। 2022-এ নাকি কিয়ামত হয়ে যাবে, দাজ্জাল মেহেদী সব চলে আসতেছে, তারপরে এত কিছু করে ভাইরাল হয়ে গেল, কোথায় খবর নাই। কিছুদিন আগে সে চলে গেছে আরব দেশে, বলতেছে ওখানে গিয়ে ভিডিও করেছে, আপনারা জানেন না আমি কেন আরব দেশে আসছি, কারণ ইমাম মেহেদী আসার সময় হয়ে গেছে। লজ্জাও নাই এভাবে কথা বলে। কয়দিন পরে দেখলাম আবার বাংলাদেশে এসে বলতেছে আমি এখন চিটাগাং যাব, ওখান থেকে কি হবে, গাজওয়াতুল হিন্দ চিটাগাং থেকে শুরু হবে। বোঝেন কথাবার্তা। এখন বলতেছে যে 2025 সালের উপরে কি ওদিকে আমরা যেতে চাচ্ছি না। তো মানুষ এদেরকে নিয়েই পড়ে আছে, আর এরাই অধিকাংশ মানুষকে গুমরাহ করে ছেড়ে দিচ্ছে। ইমাম মেহেদী কবে আসবে তারা ডেট সহ বলে দেয়, এবং বক্তব্যের টপিকস এগুলো খুব কাছাকাছি শীঘ্রই চলে আসবে। আর এই কথা এভাবে কথা বললে তো সবারটাই সঠিক হবে। যদি বলেন না যে ইমাম মেহেদীর সময় খুব ঘনিয়ে চলে আসছে, এটা আপনি বলেন, আপনারটা ভুল হবে না, কারণ এটা বাস্তব। কারণ পৃথিবীর সময় তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই সময়টা কি করে কত বড় দুঃসাহস না থাকলে এরকম কথা বলতে পারে যে অমুক তারিখে অমুক অমুক বা অমুক বছর। এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না। তো কথা হচ্ছে যে ইমাম মেহেদী যখন আসবে বা দাজ্জালের যে সময়টা হবে, আপনি অন্যান্য হাদিসগুলোর ভাষা কেন ভুলে যান? একটা জিনিসকে কেন শুধু ফোকাস করেন? বরং দাজ্জালের আগে কথা হয়েছে, একটা বর্ণনা হলো পূর্ব দিকে আগে সূর্য উঠবে, তারপরে দাজ্জালের ঘটনা। এগুলো তো সমন্বয় করা হয় নাই, এগুলো তো এইভাবে রেখে দেওয়া হয়েছে। সাহাবী বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বলছে তার মধ্যে দাজ্জালের আগে কোনটা আগে এটা আমি জানি না, হয় আগে প্রাণী কথা বলবে অথবা পূর্ব দিক থেকে সূর্য উঠে যাবে, কেউ কেউ এটাকে আগে বলছে। তারপরে বলছে পৃথিবীর এমন সংকীর্ণ পর্যায়ে চলে যাবে যখন যেখানে সেখানে হত্যা। কিন্তু আজকে বাংলাদেশে হত্যা হয়, কিন্তু এই যে আপনি মসজিদের মধ্যে নামাজের জন্য উপস্থিত হয়ে গেছেন, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়তে পারবেন, সফর করতে পারবেন, কেউ বাধা দেবে আপনাকে? এখন কি বম্পিং হয় বাংলাদেশে? তার মানে আপনি এখন নিরাপত্তায় আছেন। এইভাবে পৃথিবীর বহু রাষ্ট্র নিরাপত্তায় আছে, শুধু ফিলিস্তিন, ইন্ডিয়া, মায়ানমার এগুলোতে হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিটা পুরো পৃথিবীর মুসলিমের সাথে হবে। বলা হয়েছে মুসলিমদের জন্য জীবন সংকীর্ণ হয়ে যাবে। এটা শুধু ফিলিস্তিনের ঘটনা না, এটা আপনার বাংলাদেশেও ঘটবে, এটা ইন্ডিয়াতে ঘটবে, এটা আপনার সৌদি আরবের মতো জায়গায় পর্যন্ত ঘটবে। আজকে সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই তাদেরকে শান শৌকতের সাথে দেখতে পাচ্ছেন। বেশি দিন এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী রাখবে না। তারা খারাপ হওয়া শুরু হয়ে গেছে। তারা খারাপ হওয়া মানে তাদের বিপদকে ডেকে আনতেছে। এটাও হাদিসে আছে, একটু পরেই বলবো। পৃথিবী এত সংকীর্ণ হয়ে যাবে, ইমাম মেহেদী যে যুগটা মানুষ প্রত্যাশা করবে যে সহ্য জুলুম আর সহ্য হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ন্যায়পরায়ণ শাসক কেন আমাদের কাছে পাঠায় না, ওই তখনকার ঘটনা এটা। কিন্তু তার আগে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। বলা হয়েছে দাজ্জাল আসার আগের যে সময়টা হবে কয়েক বছর বৃষ্টি বন্ধ হয়ে যাবে, কয়েক বছর তারপরের দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, খাদ্যের ঘাটতি দেখা দেবে। দাজ্জালকে মানুষ এমনিতে গ্রহণ করে নেবে না। দাজ্জাল তো আসবে একটা পীরের ভেষ, ও তো আল্লাহর ওলি। দাজ্জাল কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তিকে তাওয়াফ করতে দেখেছেন, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি। বলছে প্রথম ব্যক্তিটাকে যার শরীরে ঘাম ঝরতেছে, একটু লম্বা চুল, গেটিটা উঁচা, তখন বলতেছে এটা হচ্ছে ঈসা মাসিহ। বলছে পরে যে তাওয়াফ করতে দেখলেন, বলছে এটা কে? বলছে এটা মাসিহুদ দাজ্জাল, এ কোকড়ানো চুল, এটা হচ্ছে দাজ্জাল। তাহলে কাফের কি তাওয়াফ করে? ও মুসলিম রূপে আসবে, আল্লাহর ওলি রূপে আসবে, বলবে যে আমি আল্লাহ, নিজে ডাইরেক্ট আল্লাহ দাবি করবে। দাজ্জাল এটা করবে না, যেটা আমাদের পীরেরা দাবি করে, যে ওরা এখন আংশিক মুর্দাকে জিন্দা করে দিতে পারে, আপনাকে রিজিকে বাড়াই দিতে পারে। আর ও বড় দাজ্জাল বড় পীর হয়ে আসবে, আর ও বলবেন আমি আল্লাহর ওলি, ডাইরেক্ট বলবে আমি আল্লাহ। ও বলবে বৃষ্টি হতে বৃষ্টি ঝরে যাবে। আল্লাহ এই ক্ষমতাকে দিয়ে রেখেছে। তার মানে সেই দুর্ভিক্ষের কবলে পড়েছেন আপনি। এখন আপনি ডিসাইড করে নিচ্ছেন যে মেহেদীর সময় চলে আসছে। এটা কত বছর লাগবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। এটা হতে পারে 2, 4, 5, 10 বছরের মধ্যে হয়ে যাবে, আবার আল্লাহ চাইলে এটা 2, 1, কয়েকশো বছর পরেও হতে পারে। কিন্তু এটা আপনি আলামত দেখে তো ডিসাইড করতে পারেন না। ধোঁকা খেয়ে যায় না এদের বক্তব্যের ধরন দেখে। আপনার কাছে মনে হবে যে পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে গেছে, না এখনো এতটা ঘোলাটে হয় নাই। এখন পর্যন্ত তাওয়াফ হয়, এখন পর্যন্ত হজে আপনি যেতে পারতেছেন, কিন্তু সেই সময়টার মধ্যে এতটা ক্ষমতা মানুষের থাকবে না, জীবন সংকীর্ণ হয়ে যাবে। রাসূল কি বলেছেন? তোমার জীবন এতটা সংকীর্ণ হয়ে যাবে তুমি পথ চলতে পারবে না। হ্যাঁ, কারো কারো জীবন এতটা সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু এটা ব্যাপক পর্যায়ে হবে। আজকে আমাদের সমাজে গতকালকে রাতের 1:30 বাজে লাইভ আপনি দেখবেন করেছি, আমাদের যেখানে বসবাস করি তার পাশে অনুষ্ঠান করেছে, রাতের 1:30 পর্যন্ত তারা গান বাজিয়েছে। কত নির্বোধ
এদেরকে আমরা গালি দিতে আমাদেরকে লজ্জা লাগে যে নির্বোধরা বলতেছে এখন এগুলোর বিপক্ষে বলার সময় না, এখন জিহাদের সময়। এখন যে গান শুনে শুনুক, জেনা করে করুক, যে মদ খায় খাক, যে নামাজ না পড়ে না পড়ুক, এগুলো নিয়ে আপনার কথা বলবেন না, এখন জিহাদের ডাক দিতে হবে। বোঝেন ভাষা? তো এটা কাদের ফতোয়া? এর ওস্তাদকে যারা এই যে এগুলো লিখে ফেসবুকের মধ্যে, নেটের মধ্যে শুধু আপনি দেখতে পাবেন, বলতেছে এক বাপের বেটাও যে আমরা যদি এখন ইসরায়েলের পার্শ্ববর্তী রাষ্ট্র হইতাম তাহলে ইহুদিদেরকে দেখিয়ে দিতাম। আরে তুমি তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ারে কিছু দেখাও, তোমার ঘরের লগে মন্দির, ওদের কিন্তু কিছু কইতে পারো না। আর তুমি যাচ্ছ এই এত শত কিলোমিটার পার হয়ে ইসরায়েলে। তোমার চাইতে বহু বড় জাজবাওয়ালা ইমানদার এখনও তো মিশরে আছে, নাই? ইয়েমানে নাই? সৌদি আরবে নাই? তারপর তার পার্শ্ববর্তী রাষ্ট্র কি তুরস্ক না? তাদের মধ্যে কি মুসলমানরা কি সব কি ওই সব ওহাবি? তুরস্কের সব ওহাবি? তোমার মিশরের বাপদাদারা কি সব ওহাবি? নাকি তারা তোমাদের মাযহাবেরই লোক? তো তারা কেন চুপ করে বসে আছে? তাদের বর্ডারেই তো ইসরায়েল। তো এখান থেকে বড় বড় ফতোয়া কথা বলে। আর আমরা এগুলো বলতে গেলে বলবে যে এই যে এরা এই ইসরায়েলের পক্ষে, এরা ফিলিস্তিনের বিপক্ষে। যেখানে আমাদের নবীদেরকে হত্যা করেছে ইহুদিরা, আপনাকে ছাড়বে, আমাদেরকে ছাড়বে? তাহলে আমরা ইহুদিদের দালাল? যেখানে আমাদেরকে আমাদের কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে ইহুদিদের চরিত্র সম্পর্কে, যে ইহুদিরা তোমাদের নবীদেরকে পর্যন্ত ছাড়ে নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি বিষ খাওয়ায় নাই? তাকে কি উপর থেকে পাথর ফেলে দিয়ে মেরে দিতে চায় নাই? তার মানে একজন মুসলমানের গায়ে রক্ত থাকতে ও কি করে ইহুদিদের দলের হইতে পারে? এই নির্বোধ ইহুদিই চিনে না। ও নিজেই কিন্তু ইহুদির মতো চুল কাটে, ও নিজেই এখন পর্যন্ত ইহুদি নাসারাদের মধ্যে প্যান্ট শার্ট পরে, ও নিজেই বোঝে না যে ইহুদিকে। একটা সময় আসতো যখন বলতো যারা শিয়া, অথচ নিজেই শিয়া চিনে না। শিয়ার মতো আচরণ ওর। নামাজের আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপরে বলতো আল আল অলি অলিউল্লাহ, আল আলী অলিউল্লাহ। এটা হচ্ছে শিয়াদের ডাক। আর এই সমস্ত গুমরারা দেয়, অথচ ও আমাদেরকে কয় শিয়া। তো দুঃখ লাগে না? ওই যে আমাদের শেখেরা মাঝে মাঝে বলে ইমাম দোয়া করতেছে মোনাজাতে, আল্লাহ তুমি আমাদেরকে বেদাত থেকে মুক্ত রাখো, অথচ করতেছে ও বেদাত। বুঝেন? তো এরকম হয়ে গেছে অবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবী এতটা সংকীর্ণ হয়ে যাবে যে মুসলিমদের নিঃশ্বাস ফেলাটা কঠিন হয়ে যাবে, এতটা মারাত্মকের দিকে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত কঠিন যখন হয়ে যাবে তখন তোমরা কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ওয়া কাইফা বিনা ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ে তাহলে আমরা কিভাবে টিকবো, কিভাবে চলবো, আমাদেরকে দিক নির্দেশনা দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তো আসলে ছোট, তো এই জন্য আমার রাগ করা না করা কিছু যায় আসে না, কারণ আমার তো অনুসারী না আপনারা। বাংলার জমিনের কয়জন লোক বা আমাদের কথা শোনে? আপনি আপনার রাসূলের কথা শুনেন কিনা দেখবেন আজকের খুতবার পর, আপনার চরিত্র ঠিক থাকলে।